হাঁটছিলাম, এই দেখতে দেখতে 2-4টা বাড়ি দেখলাম যে নদীর বুকে চলে গেল। সেখানে মায়েরা এসেছেন, বাবারা এসেছেন, ভাইরা এসেছেন। আমি তাদেরকে সেদিন বলেছিলাম যে আমি এখানে রিলিফ দিতে আসিনি, আমি এসেছি আপনাদের একজন হয়ে, আপনাদের এই দুঃখের সাক্ষী হতে। আমি এসেছি একজন আপনজন হিসাবে, আত্মীয় হিসাবে, আত্মার আত্মীয় হিসাবে। কোন অবস্থায় এসেছিলাম জানেন? হাসিনার দুষ্ট লোকেরা যেদিন আমাকে টেলিস্কোপ দিয়ে খুঁজছিল কোথায় থেকে আমাকে অ্যারেস্ট করবে, আমি জীবনের ভয় করি নাই। সেই বন্যায় আমার সহকর্মীদেরকে নিয়ে আমি গোলাপানিতে ঝাঁপিয়ে পড়েছিলাম। আমি বলেছিলাম প্রাকৃতিক বিপর্যয় আল্লাহর পরীক্ষা, কিন্তু তাকে অবহেলা করা জঘন্য অপরাধ। এই পরীক্ষায় পরস্পরের পাশে দাঁড়াতে হবে। মূল দায়িত্ব ছিল সরকারের। হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখলাম সরকার আসে নাই, সরকার আসার প্রয়োজন নাই। জনগণের কাছে যাদের দায়বদ্ধতা নাই, জনগণের ভোটের যাদের দরকার নাই, সে সরকার জনগণের বিপদে আসবে কেন? তার তো আসার প্রয়োজন নেই, তাই তারা আসেনি। আমরা গিয়েছি, গোলাপানিতে নেমেছি, হাঁটু পানিতে নেমেছি, কোমর পানিতে নেমেছি, মানুষের প্রতি দুঃখের অংশীদার হতে। তখনকার প্রধানমন্ত্রী তিনি হেলিকপ্টারে ঘুরেছেন, মাটিতে তার পা পড়েনি, পানি তো দূরের কথা। এ দিয়ে হবে না। এই দুঃখী বাংলাদেশের চোখের পানি মুছে দিতে হলে ওই পানিতেই নামতে হবে। আমরা পরোয়া করিনি জেল জুলুম হরানিকে, কারো রক্তচক্ষুকে। আমরা আল্লাহর পর ভরসা করে বাংলাদেশের এক মাথা থেকে আরেক মাথায় দৌড়াদৌড়ি করেছি। যেখানেই মানুষের বিপদ সেখানেই আমাদের উপস্থিতি। আমাদের সহকর্মীরা দারুণভাবে আমাকে ঋণী করেছেন। সামান্য একটু ইশারা দিয়েছি, ঝাঁপিয়ে পড়েছেন, আলহামদুলিল্লাহ। সেই সময়টা তো আর নির্বাচন ছিল না রে ভাই, সেই সময়টা ছিল মানবতা। আমরা ওই মানবিক বাংলাদেশটা গড়তে চাই। আমরা যুবক ভাইদেরকে বলবো তোমাদের কাছে আমরা ঋণী, যুবতী বোনদেরকে বলবো তোমাদের কাছে আমরা ঋণী। আমরা 15.5 বছর লড়াই করেছি, আমরা কিছুই করতে পারিনি। জীবন দিয়েছি, আয়নাগরের সঙ্গী হয়েছি, পঙ্গু হয়েছি, জেলে গিয়েছি দফায় দফায়, মায়েরাও গিয়েছে, এমনকি অবুজ শিশু সহ জেলে যেতে হয়েছে। এমন দুর্ভাগ্য আমাদের, যা থেকে 15.5 বছর এইরকমই বুক করতে হয়েছে। আসুন 15 তারিখের পরে একটু শপথ নেই না যে নিজে বদলিব, দেশকে বদলাই দেব ইনশাআল্লাহ। ভালো মানুষ হব, ভালো মানুষের দেশ গড়ব। যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করব না, যুবকদের হাতে কাজ তুলে দেব ইনশাআল্লাহ। এখানে স্পেশাল ইকোনমিক জোন, ডাবল রেল লাইন, নদী ভাঙ্গনের উপযুক্ত ব্যবস্থা নেওয়া, তারপরে নকশিপল্লী গড়ে তুলে মায়েদেরকে স্বস্তির সাথে কর্মসংস্থানের সম্মানজনক ব্যবস্থা করে দেওয়া সহ মেডিকেল কলেজ হাসপাতালকে তার কাঙ্ক্ষিত মানে পৌঁছায় দেওয়া। যে দাবিগুলো এখানে করা হয়েছে সবগুলা যৌক্তিক দাবি। কথা দিচ্ছি আপনাদের টাকা আপনাদের কাজে লাগবে ইনশাআল্লাহ। এই টাকায় হাত দিব না, চুরি করব না, লুণ্ঠন করব না, ব্যাংক খালি করব না, শেয়ার মার্কেট লুণ্ঠন করব না, চাঁদা তুলব না, দুর্নীতি করতে দিব না। আপনাদের টাকা আপনাদের কল্যাণে ব্যয় হবে ইনশাআল্লাহ। আপনাদের দাবি তখন আপনাদের চোখের সামনে বাস্তবায়িত হবে। আর আপনাদের ভোটে যদি আল্লাহর মেহেরবানিতে আপনাদের এই ভাইয়েরা নির্বাচিত হন, তারা বৎসরে একবার কমপক্ষে তাদের এবং তাদের পরিবারের সকল সদস্যের তাদের আর্থিক হিসাব নিকাশ জনগণের সামনে উন্মুক্ত করতে বাধ্য করবে। তারাও কি অতীতের রাস্তায় হাঁটছেন নাকি পরিবর্তনের রাস্তা ধরে হাঁটছেন, তা জানার অধিকার এই জনগণের আছে। ক্ষমতায় যাওয়া চারটিখানি স্বাদের ব্যাপার নয়, দায়িত্বের বোঝা। সেই বোঝা ঘাড়ে নিয়ে মানুষের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে ইনশাআল্লাহ। যুবক যুবতীদেরকে যেমন আমরা হাত মজবুত করে দিব শিক্ষা প্রশিক্ষণের মাধ্যমে, তেমনি
দেশ গড়ার কারিগর হিসাবে তাদের হাতে বাংলাদেশও তুলে দেব ইনশাআল্লাহ।